সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমায় আপনাদের স্বাগতম। আজ 10 জুন 2024 রোজ সোমবার। আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কুরবানির ষাঁড় গরু। যে ষাঁড় গরুগুলি 65 থেকে সর্বোচ্চ 90 পর্যন্ত করে বিক্রি হচ্ছে। আমরা এই ধরনের ষাঁড় গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেব যে আজকের এই মাদারগঞ্জ হাটে দূর থেকে গ্রামগঞ্জ থেকে ছুটে আসা গরুর বিক্রেতারা গরুগুলি কেমন দরদাম চাচ্ছে। এই হাটটি সপ্তাহে দুদিন বসে, সোমবার এবং বৃহস্পতিবার। ভাইটা কত বলতেছে? 65 টার্গেট কেমন? 70 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। আমরা যতদূর পারবো সঠিক তথ্যটি আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা কত উঠছে দাম? 90 বলতেছে, শুনছেন 90 পর্যন্ত দাম বলতেছে। টার্গেট কি 95 নাকি 92? মানে এক কথায় 90-এর উপর। শুনছেন 90-এর উপর 1 টাকা হলেও কিন্তু ওনাদের লাগবে। ওনারা দাম চাইতে পারে, সমস্যা নেই। আপনারা যারা গরু ক্রয় করবেন আপনারা অবশ্যই দাম দর করে নেবেন, সেটি আপনার চোখে দৃষ্টি দিয়ে। দেখতে পাচ্ছেন গরুগুলি আমাদের এইদিকে এলোমেলোভাবে ধরে কিন্তু বিক্রি করে। যেমন গাবতলী, হজরতপুর, এই সব হাটগুলিতে বাঁশ বাঁধে, মাটি উঁচা করে সুন্দর করে গরুগুলি ধরে রাখে। আমাদের এইদিকে কিন্তু তেমন এই ধরনের কোনো সিস্টেম নেই। যে যেভাবে পারে গরুর রশি ধরে গরু বিক্রি করে। কত বলতেছে? 1,10,000 বলছে। 1,10,000 বলতেছে। আমরা দেখবো যেগুলি 65 থেকে 70-এর মধ্যে বিক্রি হচ্ছে। ভাই এটা কত বলতেছে? ভাই কত বলতেছে? দাম কত রাখছেন? 90। কত হইলে বিক্রি করবেন? 80। সরি দর্শক, 80,000 টাকা উনি বিক্রির কথা বলতেছে। এই গরুটি আদৌ কিন্তু 80,000 টাকা হবে না। আমরা গরুগুলির দাম জানার চেষ্টা করি, সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব। কত বলতেছে ভাই? 85-86। এই যে শুনছেন 85 থেকে 86 পর্যন্ত বলতেছে। কত টার্গেট? কত? 90 পর্যন্ত। শুনছেন ওনারা কিন্তু 5 থেকে 7,000 টাকা দাম বেশি চায়। তবে ওনারা যে দামটি চায় এর বাহিরে কিন্তু গরু বিক্রি হয় না। সবসময় কিন্তু গরু 2 থেকে 4,000 টাকা কিন্তু নিচেই গরুটি বিক্রি হয়। যে দেখতে পাচ্ছেন আপনারা 90 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট আছে। ভাইটা কত বলে দাম? 80 বলে। মোটামুটি টার্গেট কেমন? 82 পর্যন্ত। শুনছেন 82। স্বাভাবিক বাজার ভালো নাকি কুরবানির বাজার ভালো? ভাই কুরবানির বাজার ভালো, মানে মোটামুটি ব্যবসা হয়। শুনছেন ওনাদের সারা বছরের লস খাইতে খাইতে কিন্তু চালান শেষ করে ফেলে। আর এই কুরবানির মধ্যে কিন্তু 2-4 টাকা লাভের আশায় ওনারা বিভিন্ন প্রান্ত থেকে গরুগুলি নিয়ে আসে বিক্রি করে। যে দেখতেই পাচ্ছেন উনি বলতেছে 80 পর্যন্ত বিক্রির টার্গেট আছে। ভাই এটা কি দাঁত হইছে? 2 দাঁত। কত বলতেছে? 80। টার্গেট কি 85 না 82? মানে এক কথা 80-র উপর। শুনছেন এক কথায় 80-র উপর ওনার মোটামুটি বিক্রির টার্গেট। ভাই এই জোড়ার দাম কত রাখছেন? 1 লাখ। হ্যাঁ জি, দুটা কত দাম রাখছে? 1,80,000 দাম। সর্বোচ্চ কত বলছে? মানে 60 সর্বোচ্চ বলছে। আপনি লাস্ট কত চাইছেন? মানে আর যদি 2,000 টাকা বাড়তি হয় সে আশা দাঁড়ায় আছেন। শুনছেন সেটি কিন্তু নির্ভর করবে কাস্টমারের উপর। যে কাস্টমার 2,000 টাকা 1,000 টাকা দাম বেশি বলবে ওনারা তাদের কাছেই গরু বিক্রি করবে। কত বলতেছে? 85-86। উনি একবারে সত্য কথা বলতেছে যে 85-86 থেকে 85-86 দাম বলতেছে। মোটামুটি টার্গেট কি 90 ধরতে পারি আমি? 90 পর্যন্ত। 2,000 কম বেশ এদিক ওদিক। শুনছেন 90 পর্যন্ত ওনার মোটামুটি টার্গেট আছে। তবে 2-1,000 এদিক ওদিক। মাংস 3 মণ 10 কেজির উপর হবে। আজকে যারা গরু কিনতেছে ওনারা কত করে মন বলতেছে দাম? 27-28। শুনছেন দর্শক, আমি কথা মিলাই দিলাম। এর আগেও কিন্তু আমরা একজনের সাক্ষাৎকার নিয়েছি, যে দামটি বলতেছে 27-28,000 টাকা। তবে এর বাহিরে কিন্তু করে বিক্রি কিন্তু হচ্ছে না, এর মধ্যেই গরুগুলি করে বিক্রি হচ্ছে। ভাইটা কয় দাঁত বয়স?
দুই দাঁত। কত পর্যন্ত বলতেছে? 73 74। টার্গেট কি 75? 75 থেকে 76 শুনছেন, 75 থেকে 76 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। আমি বিগত কতগুলি প্রতিবেদন করেছি এই মাদারগঞ্জ হাটে, তেমন একটা কিন্তু গরু কিন্তু বাজারে কিন্তু স্বাভাবিক বাজারগুলিতে থাকে না। আর এই কুরবানির বাজারে দেখবেন, আমি একটু আপনাদের দেখাই, এই যে দেখছেন প্রচণ্ড পরিমাণের গরু আমদানি। এই যে গাছগুলি দেখতেছেন, এই গাছগুলির পিছনেই কিন্তু পর্যাপ্ত পরিমাণের গরু আছে। আর এই যে টিনের সেট ঘরটি দেখতেছেন, আমি একটু জুম করে দেখার চেষ্টা করি। এই যে টিনের ঘরের সেটেও কিন্তু পর্যাপ্ত পরিমাণের গরু আছে। আমরা কিন্তু ভিতরে তেমন একটা প্রবেশ করতে পারতেছি না, আমরা ফাঁক দিয়ে গরুগুলি আপনাদের দেখার এবং দামগুলি জানার আপ্রাণ চেষ্টা করতেছি। তো চলুন আমরা 2-4টি গরুর দাম জিজ্ঞাসা করে আমাদের স্টুডিওতে ফিরে যাব। আমার স্বাস্থ্য তেমন একটা কিন্তু ভালো নেই। কালকে রাত 2টা পর্যন্ত এক ব্যাপারী আমার বাড়িতে মেহমান হিসেবে আসছিল, উনি গরু কিনছে 18টা। এই 18টা গরু তুলতে রাত 2টা বেজে গেছে এবং গায়ে কিন্তু আমার মোটামুটি কিন্তু জ্বরও আসে গেছে। আর এই পরিশ্রম করতে করতে আমি দুর্বল হয়ে গেছি, কারণ অনেক মানুষকে একটু সহযোগিতা করার লাগে। অনেক মানুষ দূর থেকে আসে অনেক আশা নিয়ে যে আমরা সহযোগিতা করব, তবে আমি যতদূর পারি ওনাদের একটু সহযোগিতা করার আপ্রাণ চেষ্টা করি। ভাইটা কত বলতেছে? 75 শুনছেন, 75 পর্যন্ত দাম বলতেছে। তেমন একটা কিন্তু বাড়তি কিন্তু দাম কিন্তু গরুগুলির চাচ্ছে না। কত হইলে বিক্রি করবেন? 80 পর্যন্ত শুনছেন, 80 পর্যন্ত মোটামুটি ওনার বিক্রির টার্গেট আছে। কত বলতেছে ভাই? 80 ভাঙবা, 80-র নিচে বলে। টার্গেট কি 80? 80 85 শুনছেন, 85। আমি কিন্তু প্রতিবেদনের শুরুতে বলছি যে আমরা 65 থেকে 90-এর মধ্যে গরুগুলি দেখব, তবে আমি যে গরুগুলি দেখাইলাম এর মধ্যেই কিন্তু করে বিক্রি হচ্ছে, বাড়তি কিন্তু বিক্রি হচ্ছে না। তবে কাস্টমার তেমন একটা কিন্তু চোখে পড়তেছে না। কাস্টমার হয়তো নামাজের পরে বাজারে প্রবেশ করতে পারে, আবার না করতেও পারে। তার কারণটি হচ্ছে যে আমাদের এখানে শেষ হাট, এই মাদারগঞ্জের কিন্তু শেষ হাট বৃহস্পতিবার, আর কোনো হাট ভাগ করবে না। এই আশেপাশের যে মানুষগুলি আছে ওনারা কিন্তু শেষ হাটের দিকে গরু ক্রয় করবে। হয়তো কেউ আজকেও কিনতে পারে, সেটি নামাজের পর বলা যাবে না। তো চলুন আমরা ভিতরের দিকে একটু আগানোর চেষ্টা করি এবং গরুগুলি দেখারও চেষ্টা করি, দামগুলিও জানার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন, ভাইটা কত বলতেছে? ভাইটা কত বলে? কত বলে? 70 বলতেছে। দামটি বেশি বলতেছে। শুধু প্রতিবেদন তৈরি করে ইউটিউবের প্ল্যাটফর্মে ছেড়ে দিলেই কিন্তু ইউটিউবার হওয়া যায় না। বাংলাদেশে অনেক ইউটিউবার আছে জোড়াতালি দিয়ে প্রতিবেদন তৈরি করে, কেউ দালাল দিয়ে প্রতিবেদন করে। আমার কোনো এই ধরনের রেকর্ড নেই যে আমি দালাল দিয়ে আজও পর্যন্ত কোনো প্রতিবেদন তৈরি করেছি। আমার স্টেট কথা, যার ভালো লাগবে গরু কিনতে ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের হাট বাজারে আসবে, যার ভালো লাগবে না গরু কিনতে আসবে না। ভাইটার দাম কত রাখছেন? দাম কত রাখছেন? 85। কত বলতেছে? 72। মাংস কতটুকু আসতে পারে আপনার আইডিয়া? 3 মণ না, 3 মণ হবে না। কত হইলে বিক্রি করবেন? 75 শুনছেন, 75 মোটামুটি বিক্রির টার্গেট। আমাদের এই ডিস্ট্রিক্টে গরুগুলি বিক্রি হয় বাজেটের উপর, যার যেরকম সামর্থ্য ওনারা ওইরকমই কিন্তু গরু ক্রয় করে। আপনি যদি একটি মার্কেটে যায়, যদি 60 কিনেন 500 টাকার মধ্যে, অযথায় দোকানদারকে বিরক্ত করার কোনো প্রশ্ন হয় না যে আপনি 1000-1200 টাকার শার্ট দেখবেন। আপনার যেরকম সামর্থ্য আপনি সেরকম গরু দেখবেন। আশা করি আমি আপনাদের ব্যাখ্যা দিতে পারছি। ভাই এটার দাম কত রাখছেন? 80। কত বলতেছে? জি ভাইয়া 70 71। টার্গেট কেমন? 75 শুনছেন, 75,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। দেখছেন 75 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রি টার্গেট আছে। প্রচণ্ড পরিমাণের এই ধরনের গরু আমদানি। ইচ্ছা মতো ঠাকুরগাঁ ডিস্ট্রিক্টের যে কোনো হাট বাজারে গরু ক্রয় করা যায়, কোনো চিটার বাটপার নেই। তবে অনেক দুষ্কৃতীও আছে, আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং কোনো দালাল দিয়ে গরু ক্রয় করবেন না। যদি কোনো মাধ্যম থেকে থাকে
তাহলে বিশ্বস্ত মাধ্যম নিয়ে আপনারা বাজারে প্রবেশ করে গরু কিনবেন। পারলে আপনারা ইজরাদারের সাথে যোগাযোগ করবেন, না পারলে নিজেরাই গরু কিনবেন। ভাই কত বলতেছে জোড়া? ভাই জোড়া কত বলে? আমার বলছে 150। টার্গেট কেমন? 80, 81। শুনছেন, 1,80,000 পর্যন্ত ওনার মোটামুটি বিক্রির টার্গেট। বয়স 2 দাঁত করে উভয়, দুটার মাংস কতটুকু হবে? দর্শক শুনেন কত বলতেছে, কতটুকু ওজনের কথা আমি তারপরে উত্তর দিচ্ছি। 6 মন। 6 মন হবে না ভাইয়া, 5 মন হবে না, 5 মন শর্ট মারবে, 15 কেজি শর্ট মারবে 5 মন থেকে। সুপ্রিয় দর্শক, আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন, দেশ এবং প্রবাস থেকে, আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার মাদারগঞ্জের হাটের কুরবানির ষাঁড় গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি। যেই ষাঁড় গরুগুলি 65 থেকে 90-এর মধ্যে করে বিক্রি হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।